গুড মর্নিং এভরিওয়ান। ঘড়িতে বেজে গেছে সকাল 10টা। আমরা বেশ কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠে পড়েছি, আর আমার সাথে সাথেই সোনপাপড়ি উঠে পড়েছে। অ্যাকচুয়ালি আমার আগে পাপড়ি উঠেছে বলেই আমার ঘুমটা ভেঙেছে, আর তার কিছুক্ষণ পরেই সোন উঠে গেছে। তো সোনকে পিসিমণি ফ্রেশ করিয়ে দিয়েছে, রেডিও করিয়ে দিয়েছে, বলে এবার ব্রেকফাস্টের পালা শুধু। আর পাপড়িকে এখন ওর পিসিমণি রেডি করাচ্ছে। আমার এখন ওদের ব্রেকফাস্ট বানানো হয়নি, যেহেতু আমিও জাস্ট কিছুক্ষণ আগেই উঠেছি ওদের সাথে। আমি এখনই ব্রেকফাস্ট বাবা লাগছে। তো আমাকে এখন ওদের ব্রেকফাস্টে আগে বানাবো আমি, তারপর আমরাও চাটা খেয়ে নেবো। বাবা লাগছে। ঠিক আছে, চলুন আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই, তারপর দেখা হচ্ছে পাপড়ির সাথে। মাম্মাও পারলো না। এটা এবার কে ধরবে? সোন কুমার। চলো। সেই মাম্মার কোলে এসেই পড়ে গেল। কি হবে? আমাদেরকে খেয়ে নিতে হবে এখন, এটাই হবে। না, খাওয়ার নামে কাঁদলে হবে না। ওরে বাবারে। চলো 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 চলো। তুমি 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 আস্তে 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 খাওয়ানোর সুযোগটা দাও। আজকে সোনপাপড়িকে খাওয়ানোর দায়িত্বে আছে আমি, কারণ ওদের মনি গেছে স্নান করতে। এই যে কে ধরবে আমার? এটা কে ধরবে? টুট 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 টু। কে ধরবে এটা? এই মাই ধরে নিচ্ছে বারবার। সোনপাপড়ি তো ধরতেই পারছে না। তো ওদের মনি আজকে গেছে স্নানে, তো তার জন্যে আমি ওদের দুজনকে একসাথেই খাওয়াচ্ছি একা। ও আজকে ব্রেকফাস্টে আছে ওটস আর দই, আর তার সাথে খেজুর। পাপা 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 ক্যামেরা ধরে না। চলে এসো। এখন ওদের দুজনকে একা খাওয়ানো এতটা ডিফিকাল্ট হয়ে গেছে। আগে কিন্তু আমি একাই করেছি, আপনারা দেখেওছেন, কিন্তু এখন ভীষণই ডিফিকাল্ট। যাই হোক, কিছু করার নেই, করতেই হবে আপাতত। তো চলুন আগে খাইয়ে নিই, তারপর দেখা হচ্ছে। কিরে, তুই পুজো করছিস মানে হেল্প করছিস না ডিস্টার্ব করছিস? কোনটা করছে? পুজো করা শিখছে, আর তার জন্য তোর পুজো করতে 1 ঘন্টা লেট হচ্ছে। হ্যাঁ। মাম্মাকে আমি একটু বড় হয়ে মাম্মাকে হেল্প করব পুজোটা দিয়ে। থাক মাম্মা, তুই আমাকে বাকি কাজগুলোতে একটু হেল্প করে দে। নিজে নিজে খেয়ে, নিজে নিজে ঘুমিয়ে, তাহলে আমার অনেক হেল্প হয়ে যাবে। ও মাম্মা, ওইখানে বস না, পুজোটা করতে দে। বাবা, আমার কথা বুঝলি নাকি? তুই কি বুঝলি আমার কথা? এখানে পাপড়ি হেল্প করছে, ডিস্টার্ব করছে, লেট করছে, জানি না কি করছে, যাই হোক কিছু একটা করছে। আর ওদিকে সোন কি করছে দেখাচ্ছি। সোন আছে এখন ব্যালকনিতে। কি করছো? হ্যাঁ, কি 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 খবর? কি 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 কি? আর এই যে আর একজন। কটা বাজছে? 12টা 1টা। কে ব্রাশ করে 12টা 1টার সময়? না, বলো যে এখন ঘুম থেকে উঠে 12টা 1টাতে সেই ব্রাশ করে। পাপা তুমি পুজো করা দেখছো না কেন? তুমি শিখবে না? কি 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 না, কিচ্ছু না, এসব না। পাপা ধত্তরে 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 ধত্ত 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 ধত্ত। না থাক, তুমি ওখানেই থাকো। ও এখনো ধত্ত মানে বোঝে যে তাড়াতাড়ি স্পিডে দৌড়াতে হবে। কাছে এবার যে কোনো দিকে স্পিডে দৌড়া। এবার তোমার দিকে ঘুরে থাকলে তোমার দিকে দৌড়াবে, আমার দিকে ঘুরে থাকলে আমার দিকে দৌড়াবে। ধত্ত বললে ওকে যেদিকে ওর অ্যান্টেনা ঘোরা ও ওই দিকে দৌড়াবে। মানে ধত্ত বললে যে আমাদের অপোজিটে যেতে হয় সেটাও বোঝে না এখনো।
ও খালি যেদিকে দরজা বললো সেদিকে দৌড়ো। কি হয়েছে? কি 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 তুমি টিপ পড়েছো? টিপ পড়েছো তুমি? দেখি 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 দেখি। ওলি বাবালি, ওলি বাবালি। ছোট্ট ছোট্ট মা লক্ষ্মী গো, ছোট্ট ছোট্ট মা লক্ষ্মীকে আবার টিপ পরিয়ে দিয়েছে গো মনিটা। পুজো হয়ে গেল, শেখা হয়ে গেল, তাহলে কাল থেকে তুমি করবে, তাই তো? চলো পাপা, আবার কি পেয়ে গেল পাপা, আসবে না? তোমাকে ধরেই আমি ডাকছি, আশ্চর্য ডাকছি শোনকে, শোনের পাপা বলছে না আসবো না, বলার নেই। যাই হোক, ওরা একটু পুজো দেখছে, খেলছে, খেলে নেক। আমি আপাতত রাদীপকে একটু কিছু ব্রেকফাস্টে বানিয়ে দিই, আর আমাদেরও লাঞ্চের প্রিপারেশন স্টার্ট করি। কি করবো না? লাঞ্চ করবো না আমরা? আসতে ঠিক আছে, চলুন দেখা হচ্ছে কিছুক্ষণ পর। বহুদিন পর আজকে সোনার পাপড়ি দুজনকেই আমি স্নান করালাম। জেনারেলি তমালিকা করে, তমালিকাই করে, হয়তো কোনো কোনো সময় বাড়িতে থাকলে মা করিয়ে দেয়। এবার আজকে তমালিকা একটু বললো আমাকে যে আমার ইচ্ছে করছে না, আজকে ওদের দুজনকে তুমি স্নান করিয়ে দাও। আর বউয়ের কথা শিরোধার্য, তাই ওদের দুজনকে স্নানটা করিয়ে দিলাম। পাপড়িকে রেডিও করিয়ে দিয়েছি স্নান করানোর পর। শোনকে কেবলমাত্র স্নান করালাম, বাকি কাজগুলো তমালিকা করে দেবে। না, আমার রান্না হয়নি এখনো, তুমি রেডিটা করিয়ে দাও। দেখো টুলটুলিও জুস করছে। আমি তো পাপড়িকে হাফ রেডি করছি। আচ্ছা, আজকে ওদেরকে স্নান করাচ্ছি একটাই শর্তে, জুসটা আমি রেডি করব না। তো জুসটা রেডি করছে এই যে টুলটুলি। পাপা, তোর কি বসতে, তাহলে তুমি ওকে, বসতেও ইচ্ছা করে না? তাহলে তুমি ওকে কোনোভাবেই রেডি করিয়ে দেবে না বলছো? না, আচ্ছা ঠিক আছে, আমি করিয়ে দিচ্ছি, তারপর আমাকে 2 ঘন্টা কোনো কাজ বলা যাবে না। আচ্ছা, আর আমি যদি এরকম বলি যে আমি এই কাজটা করে দিচ্ছি, এরপর আর আমাকে 2 ঘন্টা কোনো কাজ বলা যাবে না? হ্যাঁ, তাহলে তোমাকে ওই কাজে লাগিয়ে দেবো। আমি ওই কাজ করেও দেবো, কিন্তু তুমি আমার এই কাজ করতে পারবে না, এটা কি তুমি জানো? যাই হোক, মোদ্দা কথা হলো আমাকে 2 ঘন্টা তারপর একটু ফ্রি টাইম দিতে হবে, ঠিক আছে? চলো দিয়ে দাও ওকে, আমি আচ্ছা, ও ডাকাডাকি করছে এই ওই করে, কি এটা হাতে, এই যে এটা খাবে এখনই, জানতাম এটা খাবে। কি এটা? ব্লাউজের লটকা। হয়েছে কাজ, তোমার এইসবও খেতে ইচ্ছে করে? তুমি তো খেয়ে ভিজিয়ে দিয়েছো পুরো। হ্যাঁ, এটা খাওয়ার জিনিস না। আরে খাওয়ার জিনিস না, ওরে না রে, এটা খাওয়ার জিনিস না, না না রে না, এটা খাওয়ার জিনিস না। শোনকে রেডি করো, আর প্রচন্ড ঘুম পেয়েছে। আচ্ছা, তাহলে রেডি করিয়ে তারপর বলছে আবার ঘুমও পাড়িয়ে দিতে হবে। আমি কাল থেকে দেখছেন? দেখুন দেখুন, আমার কথা শোনো। মানে ডিল একটা জিনিসের হচ্ছে, সাথে ওটাতে সাব পয়েন্ট অ্যাড হয়ে চলে যাচ্ছে। আমার কথা শোনো, আমার দিকে ঘোরো। কাল থেকে আমি রান্না করে দেবো, ব্যাস রান্না করে ছেড়ে দেবো। তুমি রাজি আছো? খাবার বাড়া, খাবার খাওয়ার পর প্লেটটা উঠিয়ে বেসিনে নামানো, সমস্ত কিছু তুমি করবে। ঠিক আছে, রান্নাঘর পরিষ্কার করো। ঠিক তুমি আছে, রাজি আছো? ঠিক আছে, যেমন সব আমি করে সাথে দেবো, সাথে শুধু তুমি একটা কাজ করে দেবে, ভোরবেলায় 5টা অবধি জেগে থাকবে। আমি জেগে থাকবো, কোনো অসুবিধা নেই। তারপর আমি কিন্তু 12টা অবধি ঘুমাবো। বলো। তারপরে তুমি খাবার রেডি করে দিবে, আমি খাওয়াবো। না, তুমি তো কেন? বললা তুমি খাবার কেন? রেডি করে দিবে, তারপর কেন, খাবো। কেন কেন? হ্যাঁ, তুমিই তো বললা। হবে না, এসব হবে না, এসব ডিল ক্যান্সেল। না না, রেডি করো, লেট করো না। ঘড়িতে বেজে গেছে প্রায় 2টো, আর সোনপাপড়ি স্নান করে ওঠার পর জুস খেয়ে নিয়েছিল, আর ওরা কান্নাকাটি শুরু করেছিল ঘুমের জন্য।
তারপরে রাজীব ওদেরকে ঘুম পাড়িয়ে দেয়, ওরা এখন ঘুমোচ্ছে, টুলটুলি ওদের পাশে আছে। আর এর মাঝখানে আমার লাঞ্চ কমপ্লিট, লাঞ্চ করা কমপ্লিট না, রান্না কমপ্লিট। তো এবার আমি স্নান করতে যাব, স্নানটা করে এসে আমরা খেয়ে নেব। জানি না সোনপাপড়ি ততক্ষণ ঘুমিয়ে থাকবে কি জেগে যাবে, আমার তো মনে হয় আমরা খেতে বসতে বসতে ওরা জেগেই যাবে। আর তারপরে ওদেরকেও খাওয়াবো। চলুন আগে লেট না করে আমি ফটাফট আগে স্নানটা করে আসি, তাহলে যদি সোনপাপড়ি ঘুমোতে ঘুমোতে আমাদের লাঞ্চটা হয়ে যায় তো ভালো হবে। তো এখন বেজে গেছে ঘড়িতে সময় দুপুর 2:45। আমাদের খিদেও লেগে গেছে বেশ। আর প্রত্যেক দিন যেটা হয় যে আমরা খেতে বসলেই সোনপাপড়ি ঘুম থেকে উঠে যায়। আজও সোনপাপড়ি দুজনেই ঘুমিয়ে আছে এই ঘরে, এই দেখুন। দুই ভাই বোন যেহেতু ঘুমিয়ে আছে এই সুযোগে খেয়ে নিই। এবার বলতে পারছি না আজও সেটাই হবে কিনা যেটা প্রত্যেক দিন হয়। যদি ওরা উঠে যায় খাওয়া দাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ ওরা তখন বারবার কোলে উঠে খাবারের দিকে হাত বাড়ায়, আর এই খাবারটা ওদের দেবো না আর ওটাতেই ওরা হাত দেবে, তো খুব ডিফিকাল্ট হয়। যাই হোক, কথা না বাড়িয়ে ফটাফট খাবারটা খেয়ে নিই। এই তুমি কি আজকে এটা কি বানিয়েছো? এই যে কেমন সয়াবিন সয়াবিন লাগছে দেখতে। সয়াবিন লাগছে না দেখতে? হ্যাঁ। জানি লাগবে তো, ওটাই কি ওটা? তুমিই তো বানাতে বলেছিলে। কি? ছানার ডালনা। ছানার ডাল না, মানে এটা ডাল না, ছানা তো ডাল না, জানি তো আমি তোমার মতো কি বলবো, আর ভেজিটেরিয়ান একটা মানুষ, হাফ ভেজিটেরিয়ান একটা মানুষ, তুমি সব বুঝবা না, ছাড় বাদ দাও। ঠিক আছে, আগে খেয়ে নি তারপর বলছি তুমি ক পেয়েছো না খ পেয়েছো। আমার দরকারই না, আমি কি তোমাকে জিজ্ঞেস করেছি আমি ক পেয়েছি না খ পেয়েছি? হ্যাঁ, তুমি আগে খেতে আমার দাও। রান্না করার কাজ ছিল, আমি কাজ করে দিয়েছি। এবার চলে যাবে নাকি? হ্যাঁ, খাবো দাবো, উঠে চলে যাবো, বাকি কাজগুলো তুমি করো, ঠিক আছে না? রান্না করার কাজ ছিল, রান্না করে দিয়েছি, এবার চলে যাবো, এখানে বসে থাকতে আসিনি। হ্যালো, আজকে তো মিরাকেল হয়ে গেল। হ্যাঁ আসলে না, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর কি বলে তাও এখনো সোনপাপড়ি ওঠেনি না, তার জন্য আজকে আমরা একটু টিভি দেখতেও খেতে পেরেছি। ইদানিং কি হচ্ছে, আমরা খেতে আমরা কবে লক্ষ্য করলাম এটা? পরশুদিন থেকে লক্ষ্য করছি যে আমরা যদি খেতে বসে টিভি দেখছি তাহলে শোন দেখে না, কিন্তু পাপড়ির নজরটা কিন্তু টিভির দিকে চলে যাচ্ছে। তার মানে কি, ওরা এখন স্ক্রিন জিনিসটা বুঝতে পারছে। এই কারণে আমাদেরকে এটা যেহেতু অ্যাভয়েড করতে হবে, তাই ওরা থাকলে আমরা এখন থেকে টিভি চালাবো না, বা অ্যাটলিস্ট ওদেরকে এমন ঘরে রাখবো যেখান থেকে ওরা দেখতে পারবে না টিভিটা, সেটার চেষ্টা করব। বাকি দেখা যাক, যেটা বেস্ট ফিজিবল হবে সেটাই করতে হবে। চেষ্টা একটাই যে স্ক্রিন ওদেরকে দেখানো যাবে না, স্ক্রিনের দিকে নজর। ওটা চেষ্টা না, আলটিমেট গোলই ওটা, যে ওটাই করতে হবে। কারণ একবার ওটা হয়ে গেলে তাহলে সেই অভ্যেসটা ছাড়ানো কিন্তু বিশাল টাফ হয়ে যায়। আজকে আমাদের লাঞ্চ আর সোনপাপড়ির টাইমিং নিয়ে কোনো কথা হবে না। কেন বলছি দেখাচ্ছি, চলুন। এই যে হ্যাঁ 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 ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি 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 বলুন, কি? জাস্ট খেয়ে ওঠে আমি টেবিলটা একটু ক্লিন করছিলাম, আর টুলটুলি ঘরে এসেছে, আওয়াজ পাচ্ছিলাম ওদের ওঠার, মানে এই খেলা করছে এরকম। হ্যাঁ ঠিক, ঘরে এসে দেখলাম যথারীতি উঠে গেছে। বাট আজকে কোনো কথাই বলতে পারবো না আমরা, তাই না টুলটুলি? আজকে আমাদের খাওয়া দাওয়া বাকি, আমার পরের কাজ সমস্ত কিছু কমপ্লিট, এখন শুধু ওদেরকে খাওয়ানোর পালা। কি খাবে? খিদে তো পায় না তোমাদের কোনো সময়? দেখো কোনো কিছু না, খেলে বেড়াচ্ছি। হ্যাঁ একদম, খাবারটা আনবো আর কাঁদতে শুরু করবে, খিদে তো পায় না। আর এটা 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 এটার কি খবর? তোর কি খবর? খাবি না? খাবি না? সবাইকে দেখিয়ে দে তোর কটা দাঁত হয়েছে, একটু দেখিয়ে দাও তোমার কটা দাঁত হয়েছে। তাহলে আমার দুটো, ভাইয়ের একটা, আমার থেকে ছোট ছোট ভাই না, তাই একটা। আমি একটু বড় বড় দিদি, তাই আমার দুটো। তো এখন ওদেরকে খাওয়াতে হবে, খাবার তো কমপ্লিট বানানো, চলুন আগে খাইয়ে নি। খিদে পেয়েছে না আজকে? খিদে পেয়েছে? শনকুমার বসে থাকে। হ্যাঁ এটা কিন্তু ঠিক কথা। দাঁড়া না, কয়েকটা, ব্যাস ব্যাস, তোর নামে প্রশংসা করেনি,
তোর ভাইয়ের নামে করেছে। দাঁড়া না, কয়েক চামচ খেয়ে নে, দাঁড়া, তারপরেই দৌড়াদৌড়ি করতে লাগবে। আস্তে মাম্মা, আস্তে। বাস, কেন প্রশংসা করতে গেলাম উনি? হ্যাঁ, দেখলি দেখলি মান সম্মান ডুবাস কেন দেখলি পাপা, সব মানুষজন বলবে কি বলতো, গণ্য বাচ্চা, গণ্য। তুই মান সম্মান ডুবি দিবি এভাবে মার মনির? হ্যাঁ হ্যাঁ রে। আজকে আর চিত্রালি একা না, আজকে লাঞ্চের দায়িত্বে আমিও আছি। কারণ এখন তো আপনাদেরকে তো বলি যে ওদের দুজনাকে একা একজনের পক্ষে খাওয়ানোটা খুব বেশি ডিফিকাল্ট। কালকেও চলে যাবে, আমি অলরেডি টেনশনে আছি আমি কীভাবে খাওয়াবো। যাই হোক, আমাকে তখন একজন করেই পুরো খাওয়াতে হবে, একসাথে তো দুজনকে আর কোনোভাবেই খাওয়ানো যাবে না। এই যে দেখুন, এই যে সোনের কাণ্ড দেখুন। প্রথমে ভালোভাবেই খাচ্ছিল, মনে হলো যে চলো খেয়ে নেবে, খিদেও পেয়েছে ওদের। আর এমনিও আজকের লাঞ্চ মেনুটাও একটু ডিফারেন্ট। এই হাতটা একটু মুছে দেন, ওদের খাবার লেগে গেছে। জেনারেলি তো ওদের লাঞ্চে আমি খিচুড়ি দিই, কিন্তু আজকে আর খিচুড়ি না। কারণ আমার মনে হলো যে আমরা যদি রোজ রোজ একই খাবার খেতে খেতে বোর হতে পারি, তো ওরাও নিশ্চয়ই হয়। বাট ডিফারেন্স এটাই যে আমরা আমাদেরটা খুব ক্লিয়ারলি বুঝিয়ে বলতে পারি, ওরা এখনও ওটা পারে না। তো তাই আজকে ওদের লাঞ্চে কিচ্ছু না, খুবই সিম্পল কিন্তু ওদের ফেভারিট, সেটা হচ্ছে দুধ ভাত আর কলা। তো আজকে ওদের জন্য আলাদা করে ভাতও রান্না করিনি, যেহেতু ওরা গোবিন্দভোগ চালের ভাত খায়, মানে দিই আমি ওটা, কিন্তু আজকে আমি কিচ্ছু করিনি। আজকে আমাদের যে নর্মাল ভাত হয়েছে সেখান থেকেই কিছুটা নিয়ে জাস্ট ওদের ফর্মুলা আর কলাটা অ্যাড করে আমি ব্লেন্ড করে দিয়েছি, একদম অল্প। ইস ছি 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 ছি, কর একবার, দেখা মানুষকে দেখা। এটা নতুন শুরু করেছে দুদিন থেকে, পাটা পুরো উঠিয়ে পায়ের বুড়ো আঙুলটা মুখে দিচ্ছে। এই যে দেখুন, দেখা দেখা দেখা, এখন আর দেখাবে না, দেখাস না, মান সম্মান চলে যাবে। এটা কিন্তু করতো না, জাস্ট 2-3 দিন থেকে শুরু করেছে, একদম ওই 2-3 দিন থেকেই শুরু করেছে। খাবার খাচ্ছে না, হ্যাঁ আমি দিচ্ছি তোমাকে নিয়ে খেতে হবে না। তো যতক্ষণ ওদের দুই ভাই বোনের মুডটা ভালো আছে, আমরা চলুন ফাটাফাট করে খাইয়ে নিই। তো জানি না কখন আবার মুড খারাপ হয়ে যাবে। এটা হলো ডাইনিং, আর ঠিক সামনেই আছে রান্নাঘর। এই ডাইনিং থেকে রান্নাঘরে ঢোকার জন্য এই যে একটা ছোট্ট স্ল্যাব দেখছেন, এই স্ল্যাবটা ক্রস করেই তারপর ওপরে উঠতে হয় বা নামতে হয়। পাপড়ি ওপরে ওঠাটা শিখে গেছে, কিন্তু নিচে আর নামতে পারে না। আর যখনই নিচে নামতে পারে না, এই যে দেখুন কি শুরু করে, কি 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 নামবে, নিচে নামবে, নামতে পারছে না, নামতে পারছো না, এতটা ভীতু, নিচে নামতেই পারে না। হ্যাঁ নামো, হ্যাঁ এই তো হয়ে গেছে, বসো, হ্যাঁ হয়ে গেছে তো, আর কান্না কিসে, হয়ে গেল তো, হয়ে গেল। হ্যাঁ, সামান্য এই 6 ইঞ্চি হাইট, এই 6 ইঞ্চি হাইটেই এতটা ভয় পায়, কিছুতেই ও নামতে চায় না। এমন না যে নামতে পারে না, যখন অন্য খেয়ালে থাকে সেই সময় কিন্তু নেমে যায়, কিন্তু যখন ইন্টেনশনালি নামবে তখন কিন্তু ও ভুলে যায়, আর তারপরেই শুরু করে দেয় কান্না। কি এই যে পিপি বসে পড়েছে মাটিতে। কি এটা পিপি কি বানিয়েছে, কি আছে রে এটায়? নাশপাতি আর আপেল সিদ্ধ। নাশপাতি আর অ্যাপেল বয়েল করে পিউরি। কে খাবে? তুমি আর ভাই। কি গো, তুমি এখানে শুয়ে আছো কেন? আজকে তো সেই ঘুমোলে। হ্যাঁ, সোনপাপড়ি আজকে জেগেছিল আর তুমি আজকে মারাত্মক ঘুমোচ্ছিলে। হ্যাঁ, বেশ মজাই পেয়েছো আজকে। একটু আগে সোন ঘুমিয়েও পড়েছিল, কিন্তু ঘুমটা ভেঙে গেছে বলে এবার খ্যান খ্যান করছে যে কোলেই থাকবে, তাই তো পাপা? কি কেন খ্যান খ্যান করছো কেন? কি তো হয়তো খিদেও লেগেছে কিছুটা, ওর মা ওর জন্য দুধ বানাচ্ছে, দুধটা বানিয়ে নিয়ে আসুক। চলেও এসছে,
দুধ রেডি ওর? দুধ রেডি, সাথে পাপড়িও উঠে গেছে। ও পাপড়িও ঘুম থেকে উঠে গেল। চলো ভালোই হয়েছে। ভালোই হয়নি, এবার কাঁদবে। কি হয়েছে তোমার? বলাও সারা ওর কান্নাও শুরু। ও কাঁদছিলই। যাই হোক, এই করো, আমি কাজ করি। বসো। যা পাপা খেয়ে নাও তো, না বটলটা নাও। শুইয়ে দাও। এ ডিগিটা 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 ঢাচুঙ্গা। কি গো, গরমের মধ্যে এখানে কেন? ঘরে সোনপাপড়ি নাচছে ওর পিপির চাষতে, আর আমি গেলে আমার চেয়ারে উঠে বারবার কান্না করছে, তো ডিফিকাল্ট হয়ে যাচ্ছে কাজ করা। আর কিছু রিপোর্ট পাঠাতে হবে আজকে আমাকে। আচ্ছা, তাহলে তুমি এখন কি চিকেন পপকর্ন কি খাবে? আমার তো ডিপ ফ্রিজে রাখাই আছে, কালকে বানিয়ে, কালকে তার ভাজিনি। খেলে হয়। খাবে? হুম, তো বানাবো। করো। ঠিক আছে, মজা না? খুব মজা। ঠিক আছে, তাহলে তুমি বসো, আমি ওদিকে করি, তারপরে এনে তোমাকে দেখাচ্ছি। বুঝতে পেরেছো? পারফেক্ট। চলুন, যখন বলে দিয়েছে খাবার ইচ্ছে আছে তো বানিয়ে নিই। এর আগের দিন যখন বানিয়েছিল তখন তো বেশ টেস্টি হয়েছিল, আজকে কেমন হয়েছে কে জানে। খেলে বুঝতে পারবে, খাওয়া। হ্যাঁ, আগের দিনেরটা আমার বেশ ভালো লেগেছিল, তার আগে আবার বেশ মানে মোটামুটি বছর খানেক আগে বানিয়েছিল না, তখন যেটা বানিয়েছিল ওটা কিন্তু ভালো লাগেনি, এটা খুব সুন্দর লেগেছিল। আজকেরটা দেখি, আজকেরটার মধ্যে তো আবার একটু চেঞ্জ এনেছে তাই না? কিছু তুমি জিনিসপত্র দাওনি এর আগের দিন যেটা দিয়েছিলে, তবে আমার মনে হয় ওটা না দিলেই বেটার লাগবে। দেখি আজকে খাওয়ার পর বলেই আমি দিইনি। দেখি কি হচ্ছে। এসো, তুমিও তো খাবে। খাবো, আমি ওদের আগে খাবারটা বানিয়ে নিচ্ছি তার জন্য। ওদের কি খাবার বানাচ্ছ এখন? আজকে রাত্রিবেলায় ওদেরকে খিচুড়ি খাওয়াবো। তো এটা কি? তো তাই মুসুরির ডাল, ওই মুসুরির ডাল, গাজর আর মিষ্টি আলু, এই তিনটাকে একটু বয়েল করার জন্য চাপিয়ে দিয়েছি। একটু পরে ওটসটা অ্যাড করে দেবো। আজকে ওটসের রাত্রিবেলায় খিচুড়ি দেবো। আচ্ছা, তো ওই কারণে এটা চাপিয়ে দিলাম, এটা বয়েল হতে থাকবে, আমাদের খাওয়াটা হয়ে যাবে। তো এই যে হলো চিকেন পপস বা চিকেন বল যাই বলুন না কেন, দেখতে তো বেশ ভালোই লাগছে, ক্রাঞ্চি একটা ব্যাপার আছেই। আর এটার সাথে আছে মেয়োনিজ, রেড সস, অনিয়ন আর হচ্ছে শসা। এবার সোনপাপড়ি ওরা দুজন এটা খাওয়ার জন্য কান্না করবে, তার জন্য এখান থেকে শসা নিয়ে দু টুকরো শসা দিয়ে দেওয়া হয়েছে, ওরা বেশ হ্যাপি। ওই দেখুন নিচে খেলাধুলো করছে। হ্যাঁ, চলো তাহলে খাওয়া স্টার্ট করা যাক নাকি? ওদেরকে বলছো? তোমাকেই বলছি, ওরা তো অলরেডি খাচ্ছে। তোমরা খেয়ে বলো কেমন হয়েছে। হ্যাঁ দেখি। হ্যাঁ, কেমন কি বানিয়েছো আজকেরটা? আচ্ছা আগের দিনেরটা ফেল। আচ্ছা, লিটারালি বাইরেটা পুরো ক্রাঞ্চি, ভেতরটা জুসি। সব থেকে মজাদার ব্যাপার হলো কোনো প্রিজারভেটিভ নেই। প্রিজারভেটিভ নেই, একটা কোনো প্রিজারভেটিভ নেই। 2-3 দিন আরামসে রেখে, 2-3 দিন কি, আমার মনে হয় যেমন চিকেন একটা রাখতে পারি, এটা তো কাঁচা চিকেনই, কোনো রকম তো কোনো কিছু নেই। কিছু নেই, তো আরামসে 5-6 দিন যদি ডিপ ফ্রিজে রাখি, 5-6 দিন তো আরামসে রাখতে পারি। আমার তো মনে 5-6 দিনও না, তার থেকে বেশি চাইলে বেশি রাখতে পারি। আমার রান্না করা হলে তবুও বা হয়তো ভাবতাম, কিন্তু এটা তো রান্না করাও না, এটা তো কাঁচাটাই। তো কাঁচা চিকেন যতদিন রাখা সম্ভব ততদিন এটাও রাখা সম্ভব। এবার আমাদের ঠিক আইডিয়া নেই কতদিন রাখা যেতে পারে, বাট আমার তো মনে হয় যে কাঁচা চিকেন কাঁচা মাছ যদি 5-7 দিন রাখা যায়, এটা না রাখার কোনো ই নেই। এটাকে পুরো প্রিপেয়ার করে খালি রেখে দাও, আর এই রকম রেডিমেড ফ্রোজেন ফাটাফাটি খেতে, ফাটাফাটি লাগছে। স্পেশালি এই যে দেখুন টেক্সচারটা দেখুন, দেখতে পাচ্ছেন? দেখুন এই যে ভেতরটা পুরো সফট, একটা জুসি টাইপের একটা ব্যাপার রয়েছে, দেখুন দারুণ লাগছে। আমি একটা খেয়ে দেখিয়ে দাও তাহলে। এটাতে যদি চিজ দেওয়া থাকতো না ভেতরে, ওহো হো, চিজ ওটাই তো ব্যাপার, চিজ মজেরেলা দেওয়া থাকলে যা লাগতো এটা। আগের দিনের থেকে অনেক ভালো ছিল। অনেক ব্যাপার। দেখলে আমি ভালো কাজ করেছি না? যেটা যেটা তুমি বের করে দিয়েছো এটার থেকে, আগের দিনের রেসিপির থেকে, আমার মনে হয়েছিল দারুণ দারুণ করতে। শশা খাওয়ার পর এবার কি হচ্ছে,
এনার্জি চলে এসছে, হ্যাঁ এনার্জি চলে এসছে শরীরে, খুব লাফালাফি চলছে। হ্যাঁ ওই তো। আর তোমার কি খবর? পপু লাল, একটু হাততালি দাও তোমার, হাততালি করো তো, হাততালি, হাততালি, হাততালি। পাপলু ধত্রে 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 ধত্রে, এই ধত্রে 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 ধত্রে। বেজে গেছে ঘড়িতে প্রায় 9টা। আর এর মাঝখানে সোনপাপড়ি দুজনেই খেলা করছিল সন্ধ্যার থেকে। পাপড়ি একটু মাঝখানে কান্নাকাটি করাতে টুলটুলি ওকে নিয়ে একটু ছাদে ঘুরতে গিয়েছিল। এখন ঘুরে চলে এসছে, এখন টুলটুলি ওদেরকে নিয়ে একটু খেলাচ্ছে। আর আমি এই যে ওদের খাবারটা তো আমি বানিয়ে ফেলেছিলাম অনেকক্ষণ আগে, আপনারা তো দেখিয়েছিলেন। এখন খাবারটা একটু ঠান্ডা করছি, ব্লেন্ড করেছি কিছুক্ষণ আগে, কিন্তু খাবারটা এখন অনেকটাই গরম আছে। তো আমি জাস্ট একটু এখানে ফ্যানের এতে এসে একটু ঠান্ডা করে নিচ্ছি, খাইয়ে দেবো, কারণ 9টা বেজে গেছে, ওদের ঘুমও পেয়ে গেছে। তো ফাটাফাট আগে খাওয়াবো, তারপর টুলটুলি ফ্রেশ করিয়ে দেবে, তারপরে ঘুমানোর প্রিপারেশন করতে হবে। আর রাজীবের ওদিকে কল চলছে, তাই এখন ওদেরকে আমি আর টুলটুলি সামলাচ্ছি। আর এর মাঝখানে আমাদের যে খাবার সেটাও আমি রান্না স্টার্ট করে দিয়েছি। রাজীব বললো যে রাত্রেবেলায় আজকে ভাত খাবে, তো তাই আজকে ভাত মেনুতে রাতে। তো যাই হোক, আমাদের তো খাবার এখন অনেক দেরি। ওদেরকে আগে খাওয়াবো, ওদেরকে ফ্রেশ করাবো, ঘুম পাড়ানোর চেষ্টা করব। যদি ঘুমিয়ে যাচ্ছে ভীষণ ভালো, না ঘুমোলে দেখছি কি হচ্ছে। চলুন আগে খাইয়ে নিই। যথারীতি এই না 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 না, তোমাকে ধরতে হবে না, তোমাকে ধরতে হবে না। হ্যাঁ হ্যাঁ হি হি, হ্যাঁ 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 বুঝলাম বুঝলাম। যথারীতি আমরা দুজনে মিলে খাওয়াচ্ছি। আর মোটামুটি খেয়ে নিচ্ছে, কারণ এটা ওটসের খিচুড়ি। আর ওটসের যে কোনো কিছু ওদের পছন্দ হয়, সেটা খিচুড়ি হোক, দুধ দিয়ে ওটস হোক, দই দিয়ে ওটস হোক, যা হোক না কেন। কি হলো, কি হলোটা কি? এই যে এর দিকে এরকম অবস্থা, মুখ চোখ নাক সবাই খাচ্ছে, তাই না বলো মাম্মা? তাই তো। আর এই যে ওই এরকম অবস্থা। আর আজকে ভুলে গেছি ওদের দুজনকে অ্যাপ্রনগুলো পরাতে, যখন মনে পড়েছে তখন অলরেডি গায়ে পড়ে গিয়েছে। ভাবলাম নোংরা তো হয়ে গেছে জামা, আর কি করবো পরিয়ে, ছেড়েই দিলাম। ফ্রেশও তো করা হবে। হ্যাঁ আজকে ওরা এখনো ফ্রেশও হয়নি, আস্তে 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 লাগছে। ঠিক আছে চলুন আগে ওদেরকে খাইয়ে নিই, তারপর ওদেরকে ফ্রেশ করাতে হবে, ঘুম পাড়াতে হবে, এখন অনেক কাজ। সোনপাপড়ি দুজনেরই খাওয়া দাওয়া কমপ্লিট, আর রাতের জন্য রেডি। বলো মনি আমাদেরকে ফটাফট রেডি করে দিয়েছে। এখন কি ঘুমানোর ইচ্ছা আছে? কি মানে না না, হ্যাঁ বুঝলাম না তো। আচ্ছা আচ্ছা, সোনের তো ঘুমানোর কোনো প্ল্যান মনে হচ্ছে না আছে বলে, আমার মনে হচ্ছে পাপা ঘুমোবে। আচ্ছা তুই একটুখানি দেখ ওদেরকে, আমি এই আমাদের রাতের খাবার দাবারের মোটামুটি একটুখানি প্রিপারেশনটা কমপ্লিট করি। আনন্দটা কিসের এত, কিসের কিসের কিসের? রেডি হওয়ার পর থেকে কোল থেকেই নামছে না, এখন কোলে থাকবে। কি কি মাথা চুলকাচ্ছে কেন? চলুন ওদেরকে টুলটুলি একটুখানি সামলাক, আমি আমার বাকি কাজটুকু একটু সেরে নিই, তারপর দেখছি কে যখন ঘুম পাচ্ছে। যদি সোনার ঘুম পায় তাহলে তো অবভিয়াসলি রাজীবকেই দিতে হবে, পাপড়ির ঘুম পেলে তো টুলটুলি ঘুম পাড়িয়ে দিবে, অসুবিধা নেই, তা আমি তো আছি। ব্যাপারটা কি? এই তুই আমার দিকে তাকা, তুই তাকা আমার দিকে তাকা। তুই ঘুমাবি না বল আমাকে আগে, ক্যামেরা ধরতে হবে না, তুই বল
কটা বাজছে বলতো? অনলি 11:30। এই যে বাজছে এখন 11:30 আর এর এখন এটা কি রে, ঘুমাবি না? না না গাড়ি চালাতে হবে না সবসময় তোকে, তুই ঘুমাবি কিনা তাই বল। থামো, কটা ভাড়া নেওয়া हम उसी रात को सोएंगे, ছেড়ে আসো। ও ঠিকই उसी বলেছে। रात को কি सोएंगे। বললি আবার বল, আবার বল। ওর কটা অর্ডার না আছে, ভাড়া নিয়ে আছে না? ভাড়া না আছে, ডেলিভারি ডেলিভারি দিতে যাচ্ছে। কোথাকার লরি কোথায় যাবে পাপা? কি রে তুই আমাকে একটা কথা বল, তুই তো সারাদিন এত গাড়ি চালাস, তাহলে আমরা কোথায় যাওয়ার আগে আমাদেরকে টোটো কেন বুক করতে হয়? তুই কেন ছেড়ে আসতে পারিস না, আমাকে বোঝা এটা। চলো আবার। হ্যাঁ চলো। এ শিয়ালদা শিয়ালদা শিয়ালদা। ও। কি রে ঘুমোবি না? কি বলছিস? হ্যাঁ না না কি না, মোবাইল ধরে না, ছেড়ে দাও না, ধরো এটা। কি না 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 আমার সাথে না কিচ্ছু, রাত্রিবেলায় ঘুমানোর সময় পাপার সাথে, আমার সাথে কিচ্ছু নাই তোর এখন। গাড়ি চালিয়ে চালিয়ে পৌঁছে যা। ওর একটু হাতটা এ করে দাও, ধুয়ে দাও তো, কিছু লেগে আছে মনে হচ্ছে। হ্যাঁ মুখটা ওর একটু মুছিয়ে দিও। চলো 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 তাড়াতাড়ি করো, ভালো করে ধোকাও। 11:30 কি 11:15 বাজতে যাচ্ছে, ওর চোখে কোনো ঘুম নেই। আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, পাপড়িকে ঘুম পাড়িয়ে দিয়েছে টুলটুলি, এখন ওর পালা, যেটা অবভিয়াসলি একজনেরই দায়িত্ব। কি দায়িত্ব? ওকে ঘুম পাড়ানো যেন কার দায়িত্ব? अपन तभी एंट्री लेगा जब सब फेल हो जाएंगे। আমি কিছুতে যাচ্ছি না এক্সাম দিতে, তো আমার ফেল হওয়ার তো এমনি কোনো প্রশ্ন নাই, কম্পিটিশনে শুধু তুমিই আছো, আমরা কেউ নাই কম্পিটিশনে, বুঝতে পারছো কিনা ব্যাপারটা? কি বাপু এই বোকা বোকা কম্পিটিশন কে করে ফালতু ফালতু? কি বলছে মা? হ্যাঁ হেরে যাবো। মাকে তুই বল জানি মা হেরে যাবো। শোনো, হ্যাঁ ব্যাট তখনই আসবে যখন সবাই যখন তুমি এক করে দিবে। কি ব্যাপার, তোর নখের এটা কি হয়েছে? বুলুকুতু বুলুকুতু বুলুকুতু। নখের সাইড থেকে এসে দেখো 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 সব ভেঙে চুরে, সেটা কোনো নেল কাটার দিয়ে করে দিই। যাই হোক ঠিক আছে, আমাদের তো সমস্ত কিছু কমপ্লিট, ওকে এখন শুধু ঘুম পাড়ানোর পালা। আচ্ছা শোনো, আমার কাজও আছে, তুমি ওকে ঘুম পাড়াতে থাকো, যদি ও না ঘুমাচ্ছে তাহলে আমি করছি। কিচ্ছু করার নেই, তাহলে টুলটুলিকে দেখছি। না না টুলটুলি ও আগেই ও দেখো টুলটুলি না না আমি না, তুই সকালে আসবি আমার কাছে। যাই হোক এইসব ইগনোর করুন, এগুলো চলতেই থাকে আমাদের। রাত হয়ে গেল মানে ওকে রীতিমতো একটা শব্দেই খুব ভালোভাবে ডেসক্রাইব করা যেতে পারে, সেটা হলো না ত্রাস। তো ঠিক আছে, যাই হোক, ওকে এবার কে ঘুম পাড়াচ্ছে সেটা বড় কথা নয়, ঘুমোতে হবে এটাই হচ্ছে বড় কথা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আপনাদের সাথে আগামীকাল সকালে।